ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা, যখন তাদেরকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে। ফুতিহাত আবওয়াবুহা, রব্বে কারীম বলেন যখন তাদেরকে জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়া হবে, সাথে সাথে জাহান্নামের দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। জাহান্নামের গেটের সামনে নিয়ে যাওয়ার পর জাহান্নামের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ফাকালা লাহুম, যখন জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, ওই জাহান্নামের দরজার সামনে জাহান্নামের দারোগা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের দারোগা দাঁড়িয়ে থাকবে, ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। এক এক ফেরেশতা বড় ভয়ঙ্কর। এই কাফেরের গোষ্ঠী, এই জালেমের গোষ্ঠী মুসলমানের উপর আঘাত করে কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের দরজাগুলা খুলে দিবেন। জাহান্নামের ফেরেশতাগুলা জাহান্নামের সামনে দাঁড়িয়ে থাকবে। তখন ফেরেশতারা বলবে, তোমরা এমন কি অপরাধ করেছো, এমন কি গুনাহ করেছো, যার কারণে আজকে তোমাদেরকে জাহান্নামের দরজা পর্যন্ত আসতে হয়েছে। তখন তারা বলবে, আমরা কোনো অপরাধ করি না। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো কারো পক্ষে জুলুম করেন না, অবশ্যই তোমরা অপরাধ করেছ, অবশ্যই তোমরা জুলুম করেছ, এই কারণে আজকে তোমাদের জাহান্নামের গেট পর্যন্ত আসা হইতেছে। এ কথা বলার পর জাহান্নামের রক্ষীরা বলবে, তোমরা দুনিয়ার জমিনে অপরাধ করেছ, তোমরা দুনিয়ার জমিনে অন্যায় করেছ, তোমাদের অন্যায়ের বিরুদ্ধে কি উলামা একরাম কথা বলে নাই? নবী রাসূল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে নাই? তোমরা যে অন্যায় করেছো, জুলুম করেছো, এই জুলুম করলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসামি মামলা সামনে তোমাদের দাঁড় করতে হবে, এটা কি তোমাদের কাছে কেউ বলে নাই? তখন তার উত্তর দিবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা পয়গম্বরের কাছে কিতাব পাঠিয়েছেন। ওই কিতাবের মধ্যে জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের দৃষ্টান্ত আমাদেরকে শুনিয়েছে, কিন্তু আমরা মানি না, আমরা মানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামের দরজাগুলা খুলে দাও এবং তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দাও। জাহান্নামের দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এখনো কেন দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে থাকার সময় নাই, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইয়া দাও। জাহান্নামের মধ্যে প্রবেশ করানোর পর ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ কতদিনের জন্য? জাহান্নামে যে প্রবেশ করাইলাম তারা জাহান্নামে কতদিন থাকবে? আল্লাহ পাক বলে, খালিদিনা ফিহা, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, এরা যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা চিরকালের জন্য জাহান্নামে বন্দী হয়ে যাবে, জাহান্নামে বন্দী হয়ে যাবে। হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুনিয়ার আগুনে যখন কোনো মানুষ পতিত হয়, ওই মানুষটা জ্বলিয়া পুড়িয়া ছারখার হয়ে ছাই হয়ে যায়, জীবন চলে যায়। কিন্তু এক বর্ণনার মধ্যে পাওয়া যায়, জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে। এত কঠিন আযাব, এত কঠিন আগুন,
যে আগুনের কারণে বান্দার শরীরটা জ্বলিয়া পড়িয়া ছারখার হয়ে যাবে, কিন্তু দেহ থেকে রূহ বের হবে না। দেহ থেকে রূহ বের হয়ে গেলেই তো শেষ, কিন্তু দেহ থেকে রূহ বের হবে না। বান্দা ওই জাহান্নামের মধ্যে বড় চিৎকার করবে, বড় চিৎকার করবে, আর ডাক দিয়া বলবে, মালিক একবার সুযোগ দাও, আবার দুনিয়াতে প্রেরণ করো, আমরা আপনার পরিপূর্ণ আশিক হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, না না, তোমাদেরকে সুযোগ কম দেওয়া হয় নাই, তোমরা আমার নিরীহ বান্দাদেরকে তোমরা হত্যা করেছ, তোমরা আমার নিরীহ মুসলমান বান্দাদের ব্যাপারে তোমরা জুলুম করেছ। আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ছাড় দিব না। জাহান্নামটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের মধ্যে যখন কোনো মানুষ, কোনো বান্দা পতিত হবে, মুহাদ্দিসিন একরাম উদাহরণ দেয়, যখন একটা মানুষ সাঁতার পারে না, ওই মানুষটাকে যখন বিশাল বড় সমুদ্রের মধ্যে পালানো হয়, মানুষটা সমুদ্রের মধ্যে পড়িয়া যায়, যাওয়ার পর দেখে মানুষটার সামনেও পানি, পিছনেও পানি, ডান পাশে পানি, বাম পাশে পানি, শুধু পানি আর পানি। একটা জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে পালানো হবে, আর জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো এরকম হবে না, জাহান্নামের আগুন হবে কালো। কি হবে? কালো। এদিকেও দেখা যাবে না, এদিকেও দেখা যাবে না। যখন জাহান্নামী বান্দাকে জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের মধ্যে পালানো হবে, বান্দা আশপাশ কিছু দেখবে না, শুধু হাউ মাউ করে কান্না করবে, তাদের কান্নার আওয়াজ কেউ শুনবে না। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য এখনো সময় আছে, মুসলমানের পক্ষে আওয়াজ দেন। আজ ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান বেঈমানের গোষ্ঠী আমার মুসলমান ভাইকে হত্যা করে। আজ কিছু কিছু মুসলমান আরামে ঘুমায়, কিছু কিছু মুসলমান খুশি উদযাপন করে, আনন্দ উদযাপন করে। আজ আমরা তো তাদের জন্য কিছুই করতে পারি না, আমাদের উচিত কিছুই তো করতে পারি না, আমাদের উচিত তাদের জন্য একটু দোয়া করা। দোয়াও কি করতে পারবো না? যাদের সামর্থ্য আছে তারা তাদেরকে কিছু দান করি, তাদের জন্য টাকা উঠাইয়া তাদেরকে সহযোগিতা করি, ওইটা না পারলে আমরা দোয়া করি। আজ ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মুসলমান মার খাইতেছে, কিন্তু আজ আমরা খুশি, এই বেঈমানের গোষ্ঠী আজ ফিলিস্তিনের জমিনের মানুষকে হত্যা করতেছে, ফিলিস্তিনের উপর জুলুম করতেছে। কিন্তু হইতে পারে আগামীকাল, আগামী দিনে তারা আমাদের উপরও জুলুম করবে, ঠিক কিনা? এজন্য ঘুমানোর সময় নাই, মুসলমানের পক্ষে আওয়াজ দিতে হবে, মুসলমানের পক্ষে আওয়াজ দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ্যাঁ জালেমের গোষ্ঠী, কাল কিয়ামতের ময়দানে যখন তোরা কিয়ামতের ময়দান আমার সামনে হাজির হবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে এমন স্থানে জামাত করব, এমন স্থানে জমা করব, স্থানটা কত খারাপ জাননি? ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী হবে, যারা জালেম হবে, তাদের স্থান কতই না নিকৃষ্ট। একটা বেঈমান, একটা কাফের যখন ইন্তেকাল করবেন, একটা কাফের যখন দুনিয়ার মায়া ত্যাগ করে কাল হাসরের ময়দানের দিকে পা রাখবেন, যখন তাকে কবরে রাখা হবে, কবরে রাখার পরে সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন। দুইজন ফেরেশতা পাঠানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পরই বান্দা, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের জালেম বান্দারা কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরকে বলবে, হ্যাঁ কবর, তুমি আগুন হয়ে যাও, আগুন হয়ে যাও, তোমার বিছানা আগুন হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, হে জাহান্নামী ফেরেশতারা, ওই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দাও। ও
ওই বান্দার শরীরে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত বিশাল বড় একটা দরজা করে দাও, গেট করে দাও। ওই বান্দা বিশাল বড় একটা গেট করে দেওয়া হবে। জাহান্নাম থেকে আগুন আসিয়া ওই বান্দার শরীরে স্পর্শ করবে। কিয়ামত পর্যন্ত ওই বান্দা কবরের মধ্যে শাস্তি পেতেই থাকবে। এজন্য যেটা বলতেছিলাম, ইবাদতের মধ্যে শর্ত হলো ইবাদত করব, নামাজ পড়ব, আমি আল্লাহ আল্লাহ জিকির করব। শর্ত হলো আমার ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? যদি ঈমান থাকে তাহলে ইবাদতের দাম আছে, আর যদি ঈমান না থাকে তাহলে আমার এই ইবাদতের কোনো দাম নাই। ঈমান থাকতে হবে। কেমন ঈমান? নামের ঈমানের কোনো দাম নাই। ঈমান থাকতে হবে কামেল ঈমান। আজ যে আমরা যে ঈমান নিয়ে চলাফেরা করি, এই ঈমান নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রসুল বলেন, হে উম্মতেরা, আমি রসুলের উপর তোমরা এমনভাবে ঈমান আনো, আমি রসুলকে তোমরা এমনভাবে ভালোবাসো, দুনিয়ার যা কিছু আছে সব চাইতে বেশি মোহাব্বত, বেশি ভালোবাসা আমি রসুলকে দিতে হবে। যদি দিতে পারো তাহলে তোমরা হবে পাক্কা ইমানদার। আর যদি আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তোমরা পাক্কা ইমানদার হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে, পয়গম্বর, আমি ওমর আপনাকে বড় ভালোবাসি, তবে আমি ওমর আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। উনি আর কি পয়গম্বরের অবস্থা জানতে চেয়েছেন। পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, তবে আমার নফস থেকে, আমার জান থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না। তখন আল্লাহ রসুল বলে, হে ওমর, তুমি ততদিন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হবে না যতদিন পর্যন্ত তুমি আমি রসুলকে তোমার জান থেকে বেশি মহব্বত না করবে, তোমার জান থেকে বেশি ভালো না বাসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বলতেছে, পয়গম্বর, এখন থেকে আমি আপনাকে আমার জান থেকে, আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলে, ওমর, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য রসুলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আকমালুল মুমিনিন ঈমানান ওয়া আহসানুহুম খুলুকা। মুমিনের ঈমানটা ওই সময় পরিপূর্ণ হবে যখন মুমিনের আখলাকটা হবে আখলাকে নববী। আখলাকে নববী কেমন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আখলাকে নবী ওই সময় হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করতাম। তোমরা যারা আমার উম্মত দাবি করবা, তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করতে পারি, দুনিয়ার সব কিছু আমার গোলাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছি আমার গোলামি করার জন্য, আর বিশ্বের যা কিছু আছে সব কিছু বানাইছি তোমার গোলামি করার জন্য। মাছ আমার গোলামি করে না? মাছ আমার গোলামি করে, গাছ আমার গোলামি করে। কিসের মাধ্যমে গোলামি করে? আমি হাঁটতেছি, গাছ আমাকে বাতাস দেয়, আমি আমার খাবারের প্রয়োজন, মাছ আমার খাবারের প্রয়োজন মিটাইতেছে। এর দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে গোলাম, সব কিছু বানাইছি তোমার জন্য, তোমাকে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। একটা উদাহরণ, আসমানকে বানাইছে আল্লাহ পাক বানাইছে, জমিনকে বানাইছে
আল্লাহ পাক বানাইছে। যা কিছু দেখি সব কিছুই আল্লাহ পাক বানাইছে, আমাকেও আল্লাহ পাক বানাইছে। বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম শুধু তোমাকে বানাইছি আমার জন্য, আর যা কিছু আছে সব বানাইছি তোমার জন্য। একটু খেয়াল করেন, এই যে গাছ, এই গাছের দ্বারা আল্লাহ পাকের কোনো উপকার হইতেছে? কোনো উপকার হয় না। আমার তো উপকার হইতেছে। গাছের মাধ্যমে আমি বাতাস বহন করি, গাছের মাধ্যমে আমি খাদ্য বহন করি। আমার জন্য বানাইছে। বানাইছে কে? আল্লাহ পাক। তো মুহাদ্দিসিন একরাম এটা উদাহরণ দেয়, কয় দেখো তুমি যখন বড় হইলে, বড় হওয়ার পর যখন তোমার সংসার হয়েছে, তোমার সংসার হওয়ার পর তোমার নসবের মধ্যে সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, তখন তুমি তোমার পরিবারের জন্য, তোমার ফ্যামিলির জন্য তুমি কি করো? পোশাক কিনো, টাকা ব্যয় করো। পোশাক যে কিনলা, আমি আমার সন্তানের জন্য কি কিনলাম? পোশাক কিনলাম। কেনার পর কেউ যদি জিজ্ঞাসা করে এই পোশাকটা কার, আমি কি বলবো? পোশাকটা আমার সন্তানের। বানাইছে কে? আমি বানাইছি। আমি বানাইছি, পোশাক আমার বলি না। আমি বানাইছি, পোশাক আমি আমার বলি না। জিজ্ঞাসা করলে বলি কার? সন্তানের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, গাছ আমি বানাইছি, মাছ আমি বানাইছি, আসমান আমি বানাইছি, জমিন আমি বানাইছি, কিন্তু আমি এটি আমার বলি না। এটি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সবচাইতে বেশি মহাব্বত করি। আমি আল্লাহ পাকেরই তোমাদের জন্য বানাইছি, আর তোমাকে বানাইছি আমার জন্য। যেমন বাবা বলে, সন্তান কাপড় তোমার, লুঙ্গি তোমার, টুপি তোমার, আমি তোমাকে যা দেই সব কিছু তোমার। সন্তান একমাত্র তুমি আমার, একমাত্র তুমি আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যা কিছু দেখো সব কিছু তোমার গোলামি করবে। তুমি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে। কারণ আমি দুনিয়ার জমিনে যা কিছু দেখি আর না দেখি সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তাদের ক্রিয়া দুনিয়ার জমিনেই শেষ। কিন্তু মানুষ এবং জিন, তাদের ক্রিয়া মারা গেলেও শেষ হবে না, মারা গেলেও শেষ হবে না। তাদের ক্রিয়া কাল কিয়ামতের ময়দানেও থাকবে। মানুষ এবং জিন ছাড়া যা কিছু দেখেন সব